নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে। আজকের রেসিপি হলো তালের বড়া। আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি, এবার তালের মুখটাকে ছাড়িয়ে নেব। এবার তাল থেকে তালের কালো অংশগুলি আলাদা করে নেব। যদি এখানে তালটা কম পাকা হয় তাহলে ছাড়ানোর ক্ষেত্রে একটু জোর প্রয়োগ করতে হবে। দেখুন আমার এখানে তালটা পাকা রয়েছে, তাই খুব সহজেই খোসাগুলো ছেড়ে যাচ্ছে। দেখুন তালের কালো অংশগুলি ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তালের আটিগুলিকে আলাদা করে নেব। তালের আটিগুলি যদি শক্ত হয় সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণ জল ব্যবহার করতে পারেন। এখানে আমি অল্প পরিমাণ জল ব্যবহার করেছি। এখন আমি হাত দিয়ে আটিগুলিকে নরম করে নেব যাতে তালের পাল্প সহজেই বেরিয়ে আসে। গ্রাম বাংলায় এই পাল্পকে অনেকেই নোট বলে থাকেন। এখানে আমি একটি ঝুড়ি নিয়েছি তালের পাল্প বের করার জন্য। এইভাবেই প্রত্যেকটি আটি থেকে ভালোভাবে তালের পাল্প বের করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাল্প রেডি হয়ে গেছে। তালের বড়া বানানোর জন্য এখন আমি নিয়ে নেব তালের পাল্প আর 100 গ্রাম চিড়ে, যেটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি, 100 গ্রাম সুজি, 200 গ্রাম চিনি, আর নিয়েছি অল্প পরিমাণ মৌরি। এখন তালের পাল্পের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব চিনি। এখন সবগুলিকে ভালোভাবে মাখিয়ে নেব যাতে চিনির দানা ভাবটা না থাকে। এখানে তালের পাল্পের সঙ্গে চিনি ভালোভাবে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা সুজি। এখানে আমি সব সুজিগুলোকে দিয়ে দিয়েছি। আবারও সবগুলিকে ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চিড়ে। চিড়েগুলিকে দিয়ে আবারও ভালোভাবে একসঙ্গে সবগুলিকে মাখিয়ে নেব। মাখানোর সময় খেয়াল রাখতে হবে যাতে পাল্পের সঙ্গে সবগুলো ভালোভাবে মিশে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব ময়দা। আবারও ময়দাটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি অল্প পরিমাণ মৌরি নেব। মৌরি দিয়ে আবারও পাল্পটি ভালোভাবে মাখিয়ে নেব। তালের বড়ার জন্য আমাদের এইখানে সম্পূর্ণ পাল্পটি রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি একটি ইন্ডাকশন। এবার এটাকে অন করে নেব। বড়া ভাজার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। আপনারা দেখতে পাচ্ছেন কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে এইভাবে আমি এক এক করে দিয়ে দেব। খুব সহজভাবে আমি এই রেসিপিটা করে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। তালের বড়া কার কার পছন্দ কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এইভাবেই আমি এক এক করে সব বড়াগুলি দিয়ে দিচ্ছি। বড়াগুলি ভাজার সময় আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বড়াগুলি পারফেক্টভাবে ফুলে গেছে। বড়াগুলির একদিকটা লাল লাল হয়ে গেছে ও একইভাবে আমি অপর দিকটাও এইরকমই লাল লাল করে ভেজে নেব।
এই সময় ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে যাতে বড়াগুলি সুন্দরভাবে ভাজা হয়। দেখতে পাচ্ছেন বড়াগুলির কি সুন্দর কালার চলে আসছে। এইরকমই ভাবে আমি সবগুলিকে ভেজে নেব। এখানে আমার বড়াগুলি ভাজা হয়ে গেছে। এবারে এগুলিকে আমি একটি পাত্রে তুলে নেব। এখন আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি তালের বড়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।